নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো। ট্র্যাডিশনাল রেসিপি, আপনারা সকলেই বানাতে জানেন। আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটা ভাত রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। তবে আমি কীভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। শুরুতে সকল বন্ধুকে জানাই ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টের থেকে 5:30টার মধ্যে। আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি গাঁতার পেটি নিচিয়ে। মাছের পিসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করে নেব। দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন, 1 টেবিল চামচ থেকে একটু কম সরিষার তেল, আর দেব অল্প করে পাতিলেবুর রস। সব কিছুর সাথে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি সর্ষের তেল আর পাতিলেবুর রস ব্যবহার করেছি, কারণ হচ্ছে সর্ষের তেল মাখিয়ে রাখলে অনেক সময় মাছ ভাজার সময় কড়ার গায়ে আটকে যায়, অতিরিক্ত তেল ছিটকায়, সেটা হবে না। পাতিলেবুর রস মাখানোর কারণ হচ্ছে মাছের আঁশটে গন্ধ দূর হবে, সাথে সাথে মাছ ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকলে সেটা আর হবে না। ভালো করে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এইভাবে মাছগুলোকে 15 মিনিট রেখে দেবো। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে বাকি উপকরণগুলো রেডি করে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে গ্রেট করে দেবো, একটা পেঁয়াজকে কুচিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটাকে আগে কুচিয়ে নেব। খোসাটা পেঁয়াজের আগে ছাড়িয়ে নেব। এবার পেঁয়াজটাকে স্লাইস করে কুচাবো। খুব বেশি পেঁয়াজটাকে মিহি করে কুচানোর দরকার নেই, পাতলা স্লাইস করে কুচালেই হবে। পেঁয়াজটা স্লাইস করে কুচানো হয়ে গেছে। কুচানো পেঁয়াজটাকে বাটির মধ্যে তুলে রেখে দেবো। দ্বিতীয় পেঁয়াজটাকে গ্রেট করে নেব। পেঁয়াজের সামনের দিকের অংশটা বাদ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। পিছন দিকে যে অংশটা আছে অংশটাকে রেখে দেবো। পিলারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। পুরো পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা পেঁয়াজটাকে রেখে টমেটোটাকে গ্রেট করে নেব। একটা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও একইভাবে গ্রেট করে নেব। এখানে সব কিছু 4 পিস মাছের পরিমাণে আমি দিচ্ছি। টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা টমেটোটাকে রেখে আলুটাকে কেটে নেব। মাঝারি সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আলু দুটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুটাকে এবার কেটে নেব। খুব বেশি ছোটো ছোটো করবো না, একটা আলুকে 4 ভাগ করব। আলুটা কাটা হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নেব। ভালো করে আলুর টুকরোগুলোকে ধুয়ে নেব। মাছগুলো ভাজার জন্য দেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের গায়ে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলোকে ভাজবো। অপর পিঠটা ভাজার জন্য মাছের পিসগুলোকে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে মাছের পিসগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছের পিসগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। বানিয়ে নেবো এবার মাছের ঝোলটা। কড়ার মধ্যে মাছ ভাজার তেলটা দিয়ে দেবো। দেব ধোয়া আলুর টুকরোগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। আলুটাকে এখানে খুব বেশি ভাজবো না, আলুর কাঁচা ভাবটাকে কাটিয়ে নেব। 2 মিনিট সময় ধরে আলুটা ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এর থেকে আর বেশি ভাজবো না, তেল ছেঁকে তুলে নেব। এই তেলের মধ্যে দেব ছোট 2 টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ। এলাচ দুটোকে সাঁড়াশি দিয়ে একটু ভেঙে নিয়ে দিচ্ছি। আর দেব হাফ টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ফোড়নটাকে 1 মিনিট সময় ধরে তেলের মধ্যে একটু ভেজে নেব। ফোড়নটা 1 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে। দেব কুচানো পেঁয়াজটা। দেব দুটো তেজপাতা। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নেব।
পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে এর থেকে আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে দেব গ্রেট করা পেঁয়াজটা। ভাজা পেঁয়াজের সাথে গ্রেট করা পেঁয়াজটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। 2 মিনিট সময় ধরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আদা বাটা। 1.5 টিস্পুন দেব আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে আদা বাটাটাকে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে। দেব এবার রসুন বাটা। রসুন বাটাটাও একই পরিমাণে দেব 1.5 টিস্পুন। পেঁয়াজের সাথে রসুন বাটাটাকেও 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে রসুন বাটাটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব গুঁড়ো মশলা। দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। দেব 1.5 টিস্পুন নুন, তবে নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। আর দেব অল্প করে জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দেবো গ্রেট করা টমেটোটা। আর দেব 1 টিস্পুন চিনি। চিনিটা এখানে দেওয়া হলো টেস্টটাকে ব্যালেন্সের জন্য। টমেটো পেস্টের সাথে মশলাটাকে 1 মিনিট সময় ধরে কষে নেব। 1 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সময় ধরে মশলার সাথে কষে নেব। 5 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব জল। মাছ আর আলুর পরিমাণে দেব 1.5 কাপ জল। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। দেব 1/4 টিস্পুন নর্মাল গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দেব 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পর ফিরে এলাম। মাছের ঝোলটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। দেখে নেব আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। কাঁটা চামচ দিয়ে দেখছি আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোলটাকে আর বেশি ঘন করব না, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। ভাত রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপর আমি সার্ভ করব। দিয়ে দিলাম 2 মিনিটের জন্য ঢাকা। তৈরি হয়ে গেল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।